মুন্নী শাহ বাংলাদেশের টিভি সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সাংবাদিকদের একজন। তিনি দীর্ঘদিন দৃশ্যপটের বাইরে ছিলেন। বিশেষ করে 5ই আগস্টের অভ্যুত্থানের পর থেকে তাকে সেভাবে কোথাও দেখা যায়নি। যদিও কারণ বাজারে একবার উত্তেজিত জনতা, যেটাকে এখন আমরা মব বলছি অনেকে, তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছিল। পুলিশ অবশ্য তাকে মুক্তি দেয়। এই সময়ের মধ্যে আমরা মুন্নী শাহকে নিয়ে বেশ কিছু খবর দেখি। বিশেষ করে তার ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এমন একটা রিপোর্ট বেশ কয়েকবারই প্রকাশিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে এক ধরনের তদন্ত করছে। তো মুন্নী শাহকে আমরা দীর্ঘদিন দৃশ্যপটে দেখিনি, কিন্তু গতকাল অনেক দিন পর তাকে দেখা গেল এবং তিনি এমআরডিআইয়ের একটা সাংবাদিক কনফারেন্সে প্রশ্ন করার আগে একটা মোটামুটি দীর্ঘ বক্তব্য রাখেন। সম্ভবত গণভবনের যে অভ্যাস, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এখানকার, সেটার বদলে এখানে প্রশ্নের আগে বক্তব্য তিনি অনুসরণ করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বলবো, যেমন একটা কথা তিনি বলেছেন যে উনাদেরকে এখন নতুন ট্যাগ দেওয়া হচ্ছে পেশিবাদের দোসর কিংবা আওয়ামী লীগের দোসর। আরেকটা কথা তিনি বলছেন যে রেজিম চেঞ্জের পর মিডিয়াতে যে পরিবর্তন হলো নিউজ রুমে, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তাদের পক্ষে প্রথম আলো, ডেইলি স্টার খুব বেশি খবর প্রকাশ না করায় তিনি এক ধরনের উষ্মা প্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যা, গুমের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, একটি মামলা এরই মধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। তো সে শেখ হাসিনার কিছু কিছু কথা নিশ্চয়ই আপনারা শোনেন। তিনি প্রায়শই একটা কথা বলেন যে আমার কি দোষ। তো মুন্নী শাহর পুরো বক্তব্য শুনে আমার কাছে সেটাই মনে হলো। শেখ হাসিনা তার শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা দীর্ঘ 17 বছরের শাসনকাল, সে সময় আমরা যেটা দেখেছি যে শত শত মানুষ গুম হয়েছেন, লাখ লাখ মামলা হয়েছে এবং এটার একটা চূড়ান্ত রূপ আমরা দেখি জুলাই আগস্টে, যখন আমাদের সন্তানদেরও হত্যা করা হয়। 1500-এর বেশি মানুষকে অল্প কয়েকদিনের মধ্যে হত্যা করা হয় এবং মুন্নী শাহর মতো সাংবাদিক, একদল সাংবাদিক এটার কখনো ক্রিটিক তো করেনি, বরং এর পক্ষে, যেটা অনেকটা সুশীল ভাষা, যে সম্মতি উৎপাদনে কাজ করে গেছেন। যেটা আমি আমার মতো করে বলি যে শেখ হাসিনা যে এ ধরনের একজন একনায়ক হয়ে উঠলেন, যিনি হত্যাকে জায়েজ করলেন তার শাসনের জন্য, এটার পক্ষে এই মিডিয়ার এই ধরনের সাংবাদিকরা একটা শক্ত অবস্থান নেন। এবং এটা কে না জানে, জুলাই আগস্টে যখন রাজপথে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন গুলিতে, সে সময় একদল সিনিয়র সাংবাদিক শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে বৈঠক করেছেন এবং তাদের বক্তব্য শুনলে স্পষ্ট যে তারা এই হত্যাকাণ্ডকে সমর্থন জানাচ্ছেন। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিচারের প্রক্রিয়াটা খেয়াল করি, তাহলে আমি যেটা মনে করব যে এই ধরনের সাংবাদিকদের বিচারের আওতায় আনা খুব বড় কোনো সমালোচনা হওয়ার মতো বিষয় নয়। আমার খুবই প্রিয় একজন প্রবীণ সম্পাদক, তিনিও দেখলাম কয়েকদিন আগে এগুলি নিয়ে খুব বড় ধরনের প্রশ্ন তুলেছেন। তো উনারা বাংলাদেশের মানুষের মনে হয় যেন এক ধরনের মেমোরি লস হয়েছে। কয়েকদিন আগের ঘটনা কি উনারা ভুলে গেছেন? এই হত্যাযজ্ঞের সম্মতি উৎপাদনে এই সাংবাদিকদের যে ভূমিকা, এটার জন্য তাদের বিচার হতে পারে বলে আমি মনে করি, যেটা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও কিছুদিন আগে বলেছেন। কিন্তু এমনিতে আমার ব্যক্তিগত মত হচ্ছে, বাংলাদেশকে যদি সামনের দিকে এগুতে হয়, তাহলে আমাদেরকে বিচার এবং ক্ষমা এর মধ্যে একটা সমন্বয় করতে হবে। আমি 5ই আগস্টের মাসখানেক বা কিছু পরেই আমার এক ফেসবুক পোস্টে এই সাংবাদিক ফারজানার উপর মুক্তি দাবি করেছিলাম এবং আমি এসব ক্ষেত্রে লজিক্যাল। বাংলাদেশের বিচার ব্যবস্থায় জামিনের ক্ষেত্রে নারীদের একটা অগ্রাধিকার রয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে ফারজানার উপর ক্ষেত্রে সেটা কার্যকর হচ্ছে না। মোজাম্মেল বাবু, তারও আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দের একজন মানুষ, খোলামেলা বলি। তার যে বক্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার খুবই অপছন্দ ছিল। কিন্তু ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত। আমি মনে করি এই ধরনের ক্ষেত্র মানবিকতা দেখানোর সুযোগ রয়েছে। মানুষকে একটা নতুন বিনির্মাণের মধ্যে যদি আমাদের সমাজটা যেতে হয়, তাহলে বিচারের যেমন হতে হবে, তেমনি কিছু মানুষকে আমাদের ক্ষমাও করতে হবে। যারা সরাসরি হত্যাযজ্ঞে জড়িত, তাদেরকে তো বিচারের আওতায় না এনে কোনো উপায় নেই, কিন্তু যারা সহায়ক ভূমিকা পালন করেছে তাদেরকে এক ধরনের ক্ষমার মাধ্যমেও আমরা একটা পুনর্গঠিত সমাজ নির্মাণ করতে পারি। কিছুদিন আগে নওশাদ জমির, সরকার দলীয় একজন এমপি, তিনি পার্লামেন্টে যে বক্তব্য রেখেছেন, সেখানে একটা কথা বলেছেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি প্রয়োজন।
তো আমি যেটা মনে করি এটা আসলে খুবই জরুরি। তো বাংলাদেশের কিন্তু এই নতুন সামাজিক চুক্তির ক্ষেত্রে যদি আওয়ামী লীগ এবং তার সমর্থকদের আপনি অন্তর্ভুক্ত করতে চান, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে নিজেদের অপরাধ বুঝা এবং ক্ষমা প্রার্থনা করা। তো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা ইদানিং খুব শোনা যায়, যদিও এটা এবার নির্বাচনে এমন কিছু হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো এখন রাষ্ট্র যদি পুনর্গঠন করতে হয় আমাদের, তাহলে এবং এখানে যদি সবাইকে আপনি অন্তর্ভুক্ত করতে চান, তাহলে সবার আগে মুন্নী সাহাদেরকে বোঝা উচিত যে তারা কি অপরাধ করেছেন, সে অপরাধে তারা তওবা করবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন, এবং তারা তওবা করলে আমার ধারণা একটা নতুন সামাজিক চুক্তির একটা ভিত্তি স্থাপিত হতে পারে।